ঈদযাত্রাকে কেন্দ্র করে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী ভোগান্তি ব্যাপক বাড়তে পারে। পদ্মার ভাঙনে একটি লঞ্চঘাট নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার 10 মাসেও পুনর্নির্মাণ করা হয়নি। অস্থায়ীভাবে দুইটি ঘাট নির্মাণ করা হলেও ঢাল বেশি হওয়ায় সড়কে উঠতে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদেরকে। ঈদে অতিরিক্ত যাত্রী চাপে ভোগান্তি বাড়ার শঙ্কা চালক ও যাত্রীদের। মানিকগঞ্জ প্রতিনিধি আফ্রিদি আহমেদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে গত ২৫শে মার্চ বুধবার বিকেল ৫:১৫টার দিকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা একটি বাস পন্টুনে ওঠার সময় এভাবেই পড়ে যায় পদ্মা নদীতে। এ ঘটনায় উদ্ধার করা হয় ২৬ জনের মরদেহ। রেলিংবিহীন অরক্ষিত পন্টুন, ঢালু ও খানাখন্দে ভরা সংযোগ সড়ক, ফেরিতে আগে উঠতে যানবাহনগুলোর প্রতিযোগিতা এবং অব্যবস্থাপনার কারণে পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটে প্রায়ই ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা। গত বছরের জুলাইয়ে নদীগর্ভে বিলীন হয়ে যায় একটি লঞ্চঘাট। প্রায় 10 মাসেও নির্মাণ করা যায়নি ঘাটটি। অস্থায়ীভাবে দুটি ঘাট নির্মাণ করা হলেও সড়ক থেকে পন্টুন অতিরিক্ত ঢালু হওয়ায় বেশ ভোগান্তি পোহাতে হয় যাত্রীদেরকে। ফেরির সংখ্যা বাড়ানোর পাশাপাশি ঘাট ব্যবস্থাপনা ঠিক রাখার দাবি জানিয়েছেন চালক ও যাত্রীরা। ঈদের আগে অনেক যাত্রীরা এখান দিয়ে যাতায়াত করবে। এখন যে অবস্থা আছে, অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ডালটা খারার জন্য আমাদের এক্সেল, টেল কাউন, কাটিং শেপ এগুলো অনেক সময় ভাঙ্গা ক্ষতিগ্রস্ত। কাঠের জাম না থাকলে আমাদের সুবিধা হয়। প্রচুর ধুলো আর খাড়া তো আছেই, খাড়ার জন্য তো সমস্যা হবে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলছেন এই কর্মকর্তা। আসন্ন পবিত্র ঈদুল আজহায় পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে 18টি ফেরি এবং আরিচা কাজিরাট নৌ রুটে 5টি ফেরি দিয়ে আমরা ঈদ সার্ভিস পরিচালনা করতে যাচ্ছি। আমাদের যে পন্টুনগুলা এগুলি মেরামত কাজ সম্পন্ন হয়েছে। ঈদকে সামনে রেখে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে প্রস্তুত রাখা হয়েছে 18টি ফেরি ও 17টি লঞ্চ। তবে ঘাটের অবকাঠামোগত সমস্যার দ্রুত সমাধান চান যাত্রী ও চালকরা। সাকিব আল হাসান, RTV।